আজকাল আমরা খবর খুললেই ইরান, ইসরায়েল আর আমেরিকা এই তিনটে দেশের মধ্যে উত্তেজনার কথা শুনি। কিন্তু এই সংঘাত হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে আছে অনেক পুরনো ইতিহাস, রাজনৈতিক পরিবর্তন আর ক্ষমতার লড়াই। সহজভাবে বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। একসময় কিন্তু ইরান আর ইসরায়েল একে অপরের শত্রু ছিল না, বরং তারা বন্ধুই ছিল। ১৯৭৯ সালের আগে ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। তার শাসনামলে ইরান আধুনিক হওয়ার পথে এগোচ্ছিল এবং ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। Iran, a country brimming with energy, exploding with construction and development, a dynamic state with a thriving capital. Symbol of a radical revolution against deep-rooted taboos, habits, and prejudices. Particularly in the fields of social activities, art, and culture, the number of children in primary school কিন্তু দেশের ভেতরে দুর্নীতি, বৈষম্য আর মানুষের স্বাধীনতার অভাব ধীরে ধীরে অসন্তোষ বাড়িয়ে তোলে। এই অসন্তোষ থেকেই ১৯৭৯ সালে ঘটে ইরানি বিপ্লব 1979। এই বিপ্লবের মাধ্যমে শাহের পতন হয় এবং ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। ইরান তখন একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়। এই পরিবর্তনের পরই পুরো পরিস্থিতি বদলে যায়। ইরান ইসরায়েলকে শত্রু হিসেবে দেখতে শুরু করে এবং আমেরিকার সাথেও সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়ে যায়। নতুন সরকার মনে করত আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। এরপর সংঘাত আরও গভীর হয় ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে। আমেরিকা ও ইসরায়েল আশঙ্কা করে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই ভয় থেকেই আমেরিকা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ